যদি একটা পিস্তল উদ্ধার করে দিতে পারি, মানে যেহেতু আপনারা তো নিজেরাই না দিতে পারবেন না, আপনি কারো মাধ্যমে খবর দিলেন, ওখান থেকে পিস্তলটা যদি উদ্ধার হয় তো 50,000 টাকা পাবেন। আর শর্ট গানের ক্ষেত্রেও 50,000, চায়না রাইফেলের ক্ষেত্রে 1 লক্ষ, এসএমজির ক্ষেত্রে 1 লাখ, এলএমজির ক্ষেত্রে 5 লাখ, আর গুলি মানে প্রতিটি রাউন্ডের জন্য 500 টাকা করে। সব মিলে কত টাকা ঘোষণা করছেন আপনি? মানে সব মিলে না, আপনি যদি একটা আইনা দেন কি বলে গুলি, তা আপনি পাবেন 500 টাকা। অস্ত্র উদ্ধারে আমাদের এখান তো যত উদ্ধার হইব অত টাকা যাবে। যদি আপনি 2টা অস্ত্র হাতিয়ার ধরেন একটা এলএমজি উঠে দিলে তো একবারই 5 লাখ টাকা পেয়ে যাবে। এইগুলি কিন্তু আমার লুট হওয়া অস্ত্র। চায়না রাইফেল হলো 1 লক্ষ, এসএমজিও 1 লাখ। আর আপনারা যদি বলেন এসএমজিটা বাড়াই দিই, ইসলাম 1.5 লাখ করে দেবো, দাও এসএমজি আর 1.5 লাখ করে দাও, আরো আকর্ষণ দাও। এসএমজি 1.5 লাখ, এলএমজি 5 লাখ, এলএমজি 5 লাখ। হ্যাঁ, পিস্তল হলো 50,000, শর্ট গান 50,000, চাইনিজ রাইফেল যেটা 1 লাখ, এসএমজি 1,50,000, এলএমজি 5 লক্ষ, আর গুলি প্রতিটি হলো 500, 5,000 না 500। আর একটা জিনিস হলো আপনারা আমাদের সবসময় এইটা শেষ, এইগুলি শেষ তথ্যগুলো জানালে গোপন রাখা হবে। আর এই তথ্যগুলি আপনারা যদি জানান, এগুলি কিন্তু গোপন রাখা হবে যেন কেউ না জানতে পারে। আর কতগুলি হারানো হয়েছে আমি কিন্তু এর আগে আপনি গতবারের স্টেটমেন্টে এটা বলে গেছি, ওইটা একটু দেখেন। আবার বলা যাবে না বারবার, ভাই বুড়া মানুষ বারবার এত কথা কয়েন না। না না, এর আগের বলছি ওইটা আপনারা আবার আপনাকে কম্পিউটার আছে তো ওইটা ঘুরা ভাই। আর শোনেন, নেক্সটটা আমরা বলে দিই, নেক্সট হলো আমাদের রিক্রুটমেন্ট। এখন একটু প্রচুর পরিমাণ রিক্রুটমেন্ট হচ্ছে। এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে আপনারা বলতেন যে আমাদের ক্ষেত্রে 2টা বাণিজ্য, আমরা বড় বাণিজ্য, একটা হলো ভর্তি বাণিজ্য আর একটা হলো পোস্টিং বাণিজ্য। এই ভর্তি বাণিজ্য ক্ষেত্রে যদি আপনারা আমাদের ইনফরমেশন দিতে পারেন, এই জন্য আমরা ওখানে টাকা ডিক্লেয়ার করি নাই, বাট আপনাকে ধন্যবাদ দিই যদি আমরা এখানে ভর্তিতে কোনো ধরনের কোনো দুর্নীতি হচ্ছে কিনা। যদি কোনো রকমের দুর্নীতি হয় আপনারা আমাদের জানাবেন ভর্তি বাণিজ্যের ক্ষেত্রে। এই জন্য আমরা এই শর্ট গানের মতো টাকা ডিক্লেয়ার করি নাই, কিন্তু আপনাকে ধন্যবাদ আমরা দিই। নিয়োগ বাণিজ্য ওই তো আমরা তো ভর্তি করি, লোক ভর্তি। আর একটা হলো এই নিয়োগ বাণিজ্য যেন বন্ধ হয়, এই জন্য আমরা সব ধরনের পদক্ষেপ নিছি। এবং আপনারা কিন্তু গত 1 বছরে ওইরকম নিয়োগ বাণিজ্য সম্বন্ধে আপনারা কিন্তু ওইরকম কোনো রিপোর্টও করতে পারেন নাই। আরেকটা জিনিস আমরা প্রথম অবস্থায় আপনাদের বলছিলাম যে এই চেয়ারে বসার পরে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সংখ্যা বেড়ে গেছে। এরকম আমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনও যদি কোথাও গিয়া কোনো রকমের চাঁদাবাদি বা ইসের সাথে জড়িত হয়, আপনারা কাইন্ডলি আমাদের জানাবেন। আপনারা আমাদের জানাবেন যে আমাদের কেউ জড়িত হচ্ছে কিনা। তো যদি আপনাদের সাথে যেহেতু একটা ভালো সম্পর্ক হয়েছে, হয়তো ভদ্রতার খাতিরে প্রথম হয়েছে হয়তো কানে কানে বলবেন, পরে মিডিয়ায় লিখে দিবেন, আমরা যদি অ্যাকশনে না যাই। কিন্তু আমাদের ক্ষেত্রে আপনারা কারেক্ট রিপোর্টিং করেন। যদি আমাদের ক্ষেত্রে কোনো রকম ইভেন যদি আমরা দুর্নীতি করি, আপনি লিখে দিন যে এই জায়গা থেকে আপনি এত টাকা খাইছেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু একটা জিনিস, রং রিপোর্টিং করেন। যেহেতু একটা রং রিপোর্টিং করার পরে এটার পরে আবার রিজয়েন্ডার দিয়া এটা কিন্তু তার যে সম্মানটা হানি হয়, এটা কিন্তু পুনরুদ্ধার হয় না। বাট আপনাদের ক্ষেত্রে আমি দেখছি আপনারা মোটামুটি কারেক্ট রিপোর্টিং করেন, এবং বিদেশের ইয়ের ক্ষেত্রেও আপনারা আরও বেশি কারেক্ট রিপোর্টিং করে থাকেন। যেমন বাইরে সত্য রিপোর্টটা করায় আমরা কিন্তু সবাই উপকৃত হয়েছি। আর কারো কোনো কিছু আছে? একটা প্রশ্ন আছে স্যার, সেটা হচ্ছে স্যার একটা গত 2 দিন ধরে স্যার একটা বিষয় ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে স্যার সিলেট বিভাগের দায়িত্বে এনএসআর একজন কর্মকর্তা, তিনি স্যার শেখ হাসিনার আপন মামা, জড়িত ছিলেন ঢাকায়, এখন সে ওখানে সিলেটে বসে রয়ের সাথে জড়িত থেকে সে কর্মকাণ্ড করছে। স্যার এইটা বিষয় যেহেতু এনএসআই তো আমার কোনো আন্ডারে কোনো অর্গানাইজেশন না, প্লাস এই খবরটা যেহেতু আপনার থেকে আমি পেলাম, আমি এনএসআইরে আমরা জিজ্ঞেস করতে পারবো। বাট যেহেতু আমি এই খবরটা আগে জানি না, আর প্লাস এনএসআই আমাদের কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কোনো সংস্থা নয়।
পুলিশ কমিশনার, আমরা আপনাকেও দেখি যে আপনি যখন রাস্তায় যান তখন আপনি প্রোটোকলই করেন। গাজীপুরে যে নিউজটা এসেছে যে সেখানে যাওয়া এবং আসার সময় রাস্তা বন্ধ করে আপনার যাওয়া আসা করে, এবং তার বক্তব্য দেখলাম খুবই পজিটিভ না আর কি, জনবান্ধবতা। তো সেক্ষেত্রে আপনারা একটু দেখছেন কিনা যে গতকাল এটার ক্ষেত্রে কিছু বলবো যে তুমি যে ব্যবস্থা নিতেছ সচিবদের সাথে বলবো তুমি এটার ক্ষেত্রে আমরা যে জিনিসটা এটা নিয়ে এখানে আমাদের আলোচনা হয়েছে, এই ক্ষেত্রে আমরা আইজি মহোদয় অলরেডি একটা ডিসিশন নিছে, আপনারা হয়তো কিছুদিনের ভিতরে জানতে পারবেন। প্রথম হলো তার নিয়ম মত হলো তার কারণ দর্শানো, ওইটা উনি কারণ দর্শানো ব্যাখ্যাটা তলব করে। এটা শেষ করলে একটা শেষ করে নেন। উনি আপনি কি বললেন বলো, তুমি কি এটা তো নর্মাল প্রসেসে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আনার চেষ্টা করব, ইন্টারপোলের মাধ্যমে আমরা আনা। আরেকটা জিনিস জানেন যে বিজিবি বিএসএফ সাথেও কিন্তু একটা থাকে, যারা ওই দেশি, যেমন ধরো আমাদের অনেক সময় যারা স্পেশালি জেলে এরা ধরা পড়লে এগো কিন্তু প্রপার চ্যানেলে পাঠানোর একটা নিয়ম থাকে। এটার ক্ষেত্রেও আমরা ওইভাবে আসামিকে ধরে আনার ব্যবস্থা করা হবে। অস্ত্র উদ্ধারের যে সিদ্ধান্ত নিয়েছেন, একই সাথে এখনো ছিনতাই, চাঁদাবাজি সমস্ত কমে নাই, মবও কমে নাই, সেক্ষেত্রে নির্বাচন সামনে রেখে স্যার আপনি এই আইন শৃঙ্খলা বাহিনী এই পরিস্থিতি নিয়ে আপনি কতটা নির্বাচন? আপনি যে বললেন যে কমে নাই, এই লাস্ট কত দিনের ভিতরে কয়টা মব হয়েছে আপনি একটা বললেন। এই যে কমে নাই, যে কমে আসছে, মানে আমরা যে এলিমিনেট হয়ে গেছে আমি বলবো না, বাট কমে আসছে। এটা যেহেতু আমাদের একটা সময় আছে, এর ভিতরে আমরা চেষ্টা করব, আর আপনাকে এই সাহায্য সহযোগিতা পাচ্ছি, এটা কমে আনবে। আমরা চেষ্টা করব যত, এই জন্য তো বিভিন্ন ধরনের ব্যবস্থা আমরা নিচ্ছি উদ্ধার করার জন্য। এখন আমরা চেষ্টা করব যত সম্ভব উঠে নিয়ে আসা। আপনি কি স্যার মানে নিজে অনেক আত্মবিশ্বাসী যে এই অস্ত্র উদ্ধার করে শৃঙ্খলা ফিরিয়ে আনে, নিরাপত্তা দিয়ে নির্বাচনটা সুষ্ঠু হবে বলে? নির্বাচনটা সুস্থ নির্ভর করে হলো জনগণ এবং পলিটিক্যাল পার্টির উপরে, এর হলো মেইন। জনগণ, আমি সবসময় বলি, জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে, পলিটিক্যাল পার্টিগুলো যখন নির্বাচনমুখী হয়ে যাবে, সেই সময় এই ধরনের সমস্যাগুলি অনেক কমে যাবে। আর এই যে দেখেন যে জনগণ যে নির্বাচনমুখী হয়ে গেছে, এটা হলো মেইন প্রমাণ হলো আপনারা। আজকে কিন্তু আমরা আলাপ করতে আসছি আইন শৃঙ্খলা অন্যান্য, কিন্তু আপনারা কিন্তু চলে গেলেন নির্বাচনের নিয়ে আলোচনা। দ্যাটস মিন আপনারা কিন্তু নির্বাচনমুখী হয়ে গেছেন। যেহেতু আপনারা নির্বাচনমুখী হয়ে গেছেন, আপনারা আবার জনগণকে প্রলুব্ধ করবেন তাড়াতাড়ি নির্বাচনমুখী হয়ে যেতে। জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে পলিটিক্যাল পার্টিগুলি নির্বাচনমুখী হয়ে যাবে, এবং সবার সাহায্য এবং সহযোগিতায় আমরা একটা সুস্থ শান্তিপূর্ণ নির্বাচন তাড়াতাড়ি উপহার দিতে পারবো। আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার একটা কথাই বলছে যে উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে যেন একটা নির্বাচন হয়, এটা হলো একটা জাতির আশা। আমরা এই আশাটা পূরণ করার জন্য